হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের 16.3 পার্ট, যেটা অর্থাৎ যেখানে বৃত্ত নিয়ে আলোচনা করছে একদম পূর্ণাঙ্গভাবে, ওই পার্টটা আমরা আজকে কিছুটা অংশ সমাধান করব। তো তুমি যদি বৃত্তের অঙ্ক বলো বা পরিমিতি সম্পর্কিত যে কোনো অঙ্ক তুমি সমাধান করতে চাও, তোমাকে অবশ্যই প্রথমে সূত্রগুলো ভালো করে জানতে হবে। যেমন যেহেতু আমাদের 16.3 হচ্ছে টোটালি বৃত্ত সম্পর্কিত, তাহলে আমাদেরকে অবশ্যই বৃত্ত সম্পর্কিত যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র ভালো করে মুখস্থ করতে হবে। তো এখানে আমরা যদি এই যে 16.3 বৃত্ত সম্পর্কিত সূত্র আছে টোটাল 5টা, মানে তুমি 5টা সূত্র ভালো করে যদি মুখস্থ করতে পারো, তাহলে তোমার অল ওভার দা সার্কেল অর্থাৎ বৃত্তের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। তো প্রথম হচ্ছে আমরা বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি মানে হচ্ছে বৃত্তের পরিসীমা, মানে বৃত্তের যে গোল অংশটা, এই গোল অংশটা চারদিক ঘুরে আসলে যতটুকু দূরত্ব অতিক্রম হবে সেটাই হচ্ছে পরিধি। তাহলে এই বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 π r। কেমন? এরপরে বৃত্তের ক্ষেত্রফল, সেটা হচ্ছে কি π r²। বৃত্তাংশের দৈর্ঘ্য π r θ/, বৃত্তাংশটা কি আমি এটা একটু ক্লিয়ার করি তোমাদেরকে। ধরো একটা বৃত্ত হচ্ছে টোটাল পুরো একটা গোল সার্কেল আঁকার পরে আমরা কি একটা বৃত্ত পাই। তাহলে আমি ধরলাম যে এখান থেকে এখান পর্যন্ত, মানে এই অংশটা, এখানে কি এই অংশটা যখন আমরা ধরবো সার্কেলে, তখন এটা হবে তোমার কি, মানে বৃত্তের একটা অংশ। ধরো এই অংশটা হচ্ছে কি বৃত্তের একটা অংশ। তো এরকম এই যে বৃত্তাংশের দৈর্ঘ্য, মানে এই বৃত্তাংশটা কতটুকু দৈর্ঘ্য নিয়ে আসে, বা বৃত্তাংশের পরিধি তোমাকে যদি এরকম বের করতে বলে, তখন এই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে যে কোনো বৃত্তাংশ। তাহলে এই বৃত্তাংশটা কেন্দ্রে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করবে। দেখো এই যে সে, মানে দুইটা চাপের প্রেক্ষিতে সে কি করবে, এখানে নির্দিষ্ট একটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করবে। এই কোণটাকে বলা হবে থিটা, মানে কেন্দ্রে উৎপন্ন কোণটা হচ্ছে কি থিটা। তাহলে তখন তোমার বৃত্তাংশের দৈর্ঘ্য সূত্র হবে π r θ। ফাইটা কিন্তু তোমাদের এই জিনিসটা একটু বলে দিই, ফাইটা কিন্তু অল ওভার দ্য টাইম মুখস্থ। এটা 3.1416, এটা হচ্ছে কি 3.1416, এটা হচ্ছে পায়ের মান। সব সময় এটা তোমার মুখস্থ থাকবে। এটা বিশাল একটা মান। এটাকে শর্ট করে আর কি চার, মানে দশমিকের পরে 4টা ডিজিট রাখছে। তো π r θ হচ্ছে কি, ওই যে বললাম, মধ্যবর্তী, মানে কেন্দ্রে উৎপন্ন কোণ / 180 ডিগ্রি। বৃত্তাংশের ক্ষেত্রফলটা হবে θ/360 ডিগ্রি। থিটাটা কিন্তু ওই যে বৃত্তাংশের কেন্দ্রে উৎপন্ন কোণটা হচ্ছে থিটা, π r², যেখানে আর হচ্ছে প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছ আর আছে, কিন্তু এই আরটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি একটা বৃত্ত যতটুকু, মানে নির্দিষ্ট কেন্দ্র থেকে যতটুকু দূরত্ব বরাবর বৃত্তটা অঙ্কিত হয়, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে প্রত্যেকটা অংশ হচ্ছে কি এটা ব্যাসার্ধ হবে। আচ্ছা, এরপর তোমার বৃত্তের আয়তন, তোমার এই যে 9-10-এর জেনারেল ম্যাথের মধ্যে বৃত্তের আয়তনটা খুব একটা থাকে না, মানে তুমি খুব একটা এটা পাইবা না যে বৃত্তের আয়তন বের করো, তোমাকে এই প্রশ্নটা খুব একটা করবে না। এটা হয়তো অন্য কোনো জায়গায় লাগতে পারে, এই জন্য হচ্ছে আমি সূত্রটা লিখে দিলাম। বৃত্তের আয়তন হচ্ছে 4/3 π r কিউব। আশা করি প্রত্যেকে সূত্রের অংশটা একটু ভালো করে বুঝছো, তবে সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এখানে তুমি ভিডিও দেখে বুঝে ফেললেই হবে না, তোমাকে এটা নোট করতে হবে, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। তা এরপরে হচ্ছে আমরা যখন মানে ম্যাথমেটিক্যাল সলভে যাব, আমরা যদি কিছু অঙ্ক দেখি, যেমন 16.3 তুমি প্রথম যে অঙ্কটা, ঠিক আছে, বৃত্ত সম্পর্কিত প্রথম যে অঙ্কটা বলছি কি, একটি বৃত্ত চাপ। ওই যে আমরা বৃত্তাংশ বলছি না, এই যে এখানে আমরা বৃত্তাংশ বলছি, এই বৃত্তাংশের মানে কিন্তু বৃত্ত চাপ। অনেক সময় কি বলে, বৃত্ত চাপ বলে। তারপর অনেক সময় বলতে পারি বৃত্তের একটা নির্দিষ্ট অংশ আর কি, এটাকে বৃত্ত চাপ বলা হয়। বৃত্ত কলা বলে, অনেকে কি বলে বৃত্ত কলা, অনেকে কি বলে বৃত্ত কলা বলে। বৃত্তাংশ, বৃত্তচাপ, বৃত্তকলা এক এক সময় এক এক রকম ভাবে বলবে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে বলছে বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ, অর্থাৎ এটা হচ্ছে থিটার মান উৎপন্ন করে। বৃত্তের ব্যাস হচ্ছে, ব্যাস মানে হচ্ছে ডি, যা বা যেটাকে আমরা বলতে পারি, যেটাকে আমরা 2r বলতে পারি। ঠিক আছে, 2r বলতে পারি। তাহলে 2r হচ্ছে কত, 126। আচ্ছা, বলছে এর চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চাপের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলছে, নো প্রবলেম, আমরা এটা বের করতে পারবো। কিভাবে দেখো, প্রথমে আমরা আগে মানগুলো লিখে দিব, যা যা মান দিচ্ছে আমাদেরকে। এখানে আমরা লিখবো, এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। কেমন, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল হচ্ছে 330 ডিগ্রি। কত, 30 ডিগ্রি। এরপর হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া আছে। কেমন, বৃত্তের ব্যাস, এটাকে আমরা দিব কি 2r লিখতে পারো তুমি। 2r ইকুয়াল হচ্ছে কত, 126 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে আর ইকুয়াল 126/2।
126কে 2 দ্বারা ভাগ দিলে হবে 63 সেন্টিমিটার। কেমন? আচ্ছা, এরপরে আমরা লিখবো কি, এই যেহেতু আমাদেরকে বলছে কি চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে, তাহলে আমরা লিখবো আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য, বা সুতরাং দিয়ে লিখে ফেলতে পারতে সমস্যা নাই। বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হচ্ছে ফাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। কেমন? এখানে ফাই এর মান হচ্ছে 3.1416, এটা মুখস্থ থাকবে সবসময়। আর এর মান হচ্ছে কত? 63 ইন্টু থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, এরপরে হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ওই যে নিচে যে মানটা আছে আর কি, জাস্ট আমরা ক্যালকুলেশন করব, মানটা শেষ, মানে অঙ্কটা শেষ হয়ে যাবে এখানে। এবার হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশনটা করে নিব। প্রথমে হচ্ছে 3.1416 ইন্টু হবে 63, তারপরে ইন্টু হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা ইকুয়াল দেওয়ার পরে ভাগ দিব কত দিয়ে? 180 দিয়ে। এখানে আমরা 180 দিয়ে ভাগ দিব, কত হচ্ছে তাহলে? 32 পয়েন্ট, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিও, 9868। এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার পাবে। তাহলে এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে যে বৃত্তচাপটা আমাদেরকে দিয়েছে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে আশা করি বৃত্তচাপের দৈর্ঘ্য সম্পর্কিত যে কোনো সমস্যা আসলে তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমাদেরকে বলছে কি, প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো। মানে কি এখানে বুঝো একটু, মানে ঘোড়াটি 1 মিনিটে 66 মিটার যাইতে পারে। তো টোটাল 1.5 মিনিটে সে পুরো মাঠ ঘুরে ফেলছে, মানে মাঠের চারদিক ঘুরে ফেলছে। যেহেতু মাঠের চারদিক ঘুরে ফেলছে, তার মানে সে মাঠের পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। আবার আমি বলছি যে সে 1.5 মিনিটে পুরো মাঠটা ক্যাপচার করে ফেলছে, মানে পুরো মাঠটা ঘুরে আসছে। তোমাদেরকে আমি একটু এঁকে দেখাই এটা বিষয়টা। এটা 2 নাম্বারটা। তো মনে করে এই পুরাটা হচ্ছে মাঠ। কেমন? এই মাঠের কি বলছে এখানে, যে 1.5 মিনিটে এই ঘোড়াটি পুরো মাঠটা ঘুরে আসছে। তার মানে মাঠের পরিধি যতটুকু, সে 1.5 মিনিটে ঠিক ততটুকু ঘুরে আসছে। এখন সে 1 মিনিটে যেতে পারে কত? 66 মিটার। আমরা এখন লিখি এখানে ঘোড়াটি 1 মিনিটে যায় 66 মিটার। কেমন? সুতরাং ঘোড়াটি 1.5 মিনিটে যায়, এই যে 1.5 মানে হচ্ছে এটাকে আমরা ইয়ে করতে হবে, সমস্ত ভেঙে ফেলবো। সমস্ত ভাঙলে হচ্ছে কত? এখানে 2 নিচে হবে, 2 একে 2, 2 আর একে 3, তাহলে 3/2 মিনিটে যায় 66 ইন্টু 3/2 মিটার। এখানে হচ্ছে তুমি এই যে 66 কে 2 দ্বারা ভাগ দিলে হবে 33, 33 কে তুমি 3 দ্বারা গুণ দিলে হবে 99 মিটার। কেমন? আচ্ছা, তাহলে সে টোটাল 1.5 মিনিটে 99 মিটার যায়, আর 1.5 মিনিট সে কিন্তু পুরো মাঠটা ক্যাপচার করে ফেলছে, মানে মাঠের পরিধি সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে মাঠের পরিধি হচ্ছে কত? 99 মিটার। আমাদেরকে প্রশ্ন করেছে কি ওই মাঠের ব্যাস কত, এই যে ওই মাঠের ব্যাস কত, দেখছো? তাহলে আমরা এখন ওই মাঠের ব্যাস বের করতে হলে হচ্ছে আমরা লিখবো সুতরাং মাঠের পরিধি সমান হচ্ছে 99 মিটার। এটা লিখবো 99 মিটার। এখন মাঠের পরিধি সূত্র কি আমরা জানি, 2 আর সমান হচ্ছে কত? 99। এখানে তুমি বের করবে কি 2r, মানে ব্যাস বের করবে। তাহলে 99 ডিভাইডেড বাই হচ্ছে 5 মানে কত? 3.1416। এখন হচ্ছে জাস্ট আমরা ক্যালকুলেশনটা করব। এখানে 99 লিখবো কি, 99 ডিভাইডেড বাই, মানে ভাগ দিব 3.1416, তাহলে হচ্ছে কত? 31.512 এটা মিটার হবে। কেমন? এটা হচ্ছে আমাদের বৃত্তটির বা মাঠের কি ব্যাস। তাহলে আশা করি অঙ্কটা বুঝছো। এবার চলে যাবো আমরা পরবর্তী অঙ্কে, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক বলেছি কি, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল। আমরা কিন্তু বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্রটাও কিন্তু জানি। দেখো, যে বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্রটা জানি আমরা, থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু কি পাই আর স্কয়ার। এখন আমাদেরকে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল দিয়ে দিল 77 বর্গমিটার, এবং এখানে কি আছে, যে বৃত্তের ব্যাসার্ধ আছে 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করে আমাদেরকে এটা বুঝতে। তার মানে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে আমরা এটা বের করতে হবে। এজন্য হচ্ছে আমরা প্রথমে এগুলো লিখে নিই। এখানে বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশ বা তুমি বৃত্তচাপও বলতে পারো, সমস্যা নাই। বৃত্তাংশের ক্ষেত্রফল
সমান হচ্ছে 77 মিটার, সরি 77 বর্গ মিটার। তারপর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা বাইর করতে বলছে, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হচ্ছে হোয়াট, এটা হচ্ছে যে আর ব্যাসার্ধ। কেমন? আচ্ছা, এরপর হচ্ছে আমরা লিখবো কি, আমরা জানি এখানে আমরা এটা না লিখে যদি লিখি এখন বা প্রশ্ন মতো লিখতে পারি, থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি মানে হচ্ছে এটা হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল ইন্টু ফাই আর স্কোয়ার সমান হচ্ছে কত 77। কেমন? আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা থিটার মান বের করবো, তো 360 ডিগ্রি পাশে ভাগ অবস্থায় পাশে গেলে কি হবে, গুণ হবে। ফাই এর মান হচ্ছে 3.1416, আচ্ছা থিটাটা এখানে হবে, আর এর মান হচ্ছে কত 21 স্কোয়ার, তাহলে 77 ইন্টু হচ্ছে কত 360। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি 21 স্কোয়ার, তাহলে 21 গুণ 21 বা 21 স্কোয়ার দিতে পারো, ইন্টু হচ্ছে কত 3.1416, এটা আসছে কত, এই যে থিটা ইন্টু 1385.456 ইকুয়ালস টু 77 ইন্টু 360 অর্থাৎ 360 ডিগ্রি, এটা হচ্ছে 27,720। এটাই পাশে গুণ অবস্থায় বসে গেলে ভাগ হবে, 27,720 ভাগ হচ্ছে 1385.4456। এবার হচ্ছে আমরা এটাকে ভাগ দিব, যে 27,720 কে ভাগ দিব হচ্ছে ভাগ 1385.4456, তাহলে আসছে কত, সুতরাং থিটা ইকুয়াল 20.008 ডিগ্রি। তাহলে আমাদের কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে কত 20.008 ডিগ্রি। কেমন? আচ্ছা, এরপর আমরা চলে যাবো আমাদের 4 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, এটা আরো সিম্পল, দেখো তোমরা এটা পারবা, যে একটি বৃত্তের ব্যাসার্ধ কত 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে 4 নম্বর আমরা লিখবো এখানে বৃত্তের ব্যাসার্ধ আর সমান হচ্ছে 14 সেন্টিমিটার। এরপর হচ্ছে তোমাকে বললো কি বৃত্তের ওই যে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেমন, কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে থিটা ইকুয়াল 75 ডিগ্রি। কেমন? আচ্ছা, এরপর আমাদেরকে বলছে ওই যে বৃত্তাংশের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখবো সুতরাং বৃত্তাংশের ক্ষেত্রফল সমান হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে থিটার মান লিখবো কত 75 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 360 ডিগ্রি ইন্টু ফাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে কত এখানে 14 স্কোয়ার। তারপরে এই যে উপরে এগুলো সব উপরে, গুণের সবগুলো কোথায় উপরে, আমরা গুণের গুলো হচ্ছে গুণ করে ফেলবো এখন। এখানে হচ্ছে কি 75 ইন্টু দেখবো আমরা 75 ইন্টু হচ্ছে 3.1416 ইন্টু হচ্ছে 14 স্কোয়ার, এটা হচ্ছে কত 46,100। আমরা এটা না লিখি, একসাথে ভাগ দিয়ে দিব আমরা, ভাগ 360, এটা হচ্ছে কত 128.282 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বৃত্তাংশের ক্ষেত্রফলটা পেলাম। মানে জাস্ট হচ্ছে কি, তুমি এই জিনিসটা আশা করি ফিল করতে পারতেছো, যে তুমি যদি শুধু কি সূত্রটা মুখস্থ রাখতে পারো, প্রত্যেকটা বৃত্ত সম্পর্কিত অঙ্ক বা পরিমিতির প্রত্যেকটা অঙ্ক তুমি সমাধান করতে পারবা। এরপর আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি। আজকে আমরা 5 নম্বর পর্যন্ত সমাধান করবো, এরপরের গুলো হচ্ছে পরবর্তী পার্টে আমরা করব। বলতে এখানে আমাদের 5 নম্বর প্রশ্নে বলছে কি, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 সেন্টিমিটার বড়। তাহলে আমরা এখানে যদি এটা লিখি, প্রথম আমরা একটু চিত্রটা একটু আঁকি দেখি আর কি। ধরো এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার মাঠ, এই মাঠকে ঘিরে আবার কি চারদিকে একটি সমান মানে পাড় বিশিষ্ট বা হচ্ছে সমান একটা চওড়া বিশিষ্ট একটি রাস্তা আছে। ঠিক আছে,
তো বলছে এই যে রাস্তাটির ভিতরের অংশ হচ্ছে এটা আর বাইরের অংশ হচ্ছে এটা, তাহলে একটু দেখো বাইরের অংশটা কিন্তু বড় আর ভিতরের অংশটা একটু ছোট। তাহলে এই যে ভিতরের অংশের ব্যাসার্ধ হচ্ছে কত, আমরা ধরলাম ছোট আর, আর ধরলাম যে বাইরের অংশের ব্যাসার্ধ হচ্ছে বড় আর। এখন এই বাইরের অংশের পরিধি হচ্ছে কি হবে, 2 পাই বড় আর হবে, আর ভিতরের অংশের পরিধি কি হবে, 2 পাই ছোট আর হবে। তাহলে এই বাইরের পরিধিটা ভিতরের পরিধি থেকে 44 মিটার বেশি, এই জিনিসটা আমরা এখানে করতে হবে। আমরা প্রথমে লিখবো এখানে তোমার হচ্ছে কি ওই যে বাইরের ব্যাসার্ধ মাঠের রাস্তার, আমরা লিখবো রাস্তার বা হচ্ছে মাঠের, লিখবো রাস্তার, রাস্তার বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ হচ্ছে বড় আর, কেমন, তাহলে রাস্তার বাইরের পরিধি, পরিধি হচ্ছে 2 পাই বড় আর। আবার রাস্তার জাস্ট করে লিখে নিব আমরা, ভিতরের পরিধি, ভিতরের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধ সমান হচ্ছে ছোট আর, আর রাস্তার ভিতরের পরিধি, পরিধি হচ্ছে 2 পাই ছোট আর। এবার প্রশ্ন মতে আমরা লিখবো কি, এই যে এই বড় যেটা, মানে যেটা বড় সেটা হচ্ছে কত মিটার বড়, যে 2 পাই থেকে আমরা যদি 2 ছোট পাই বাদ দিই তাহলে সেটা হচ্ছে কি হবে, 44 মিটার হবে এখানে। তো জাস্ট আমরা এখান থেকে যে 2 পাইটা কমন নিব আর আর মাইনাস আর। একটু খেয়াল করো, এই বড় আর এর অংশ থেকে ছোট আর এর অংশটা বাদ দিলে আমরা কি পাবো, রাস্তা পাবো না, মানে আর মাইনাস আর। এটা হচ্ছে কি রাস্তার প্রস্থ। তো আমরা এখন এখানে কিন্তু চলে গেছি আমরা, জাস্ট এখন আমরা লিখবো কি, এই যে সুতরাং বা হচ্ছে আর মাইনাস আর সমান হচ্ছে 44 ভাগ হচ্ছে 2 ইন্টু যে 2 পাই না 3.1416। একদম শেষ অঙ্কে চলে আসছি আমরা। সুতরাং রাস্তার প্রস্থ, আমরা রাস্তার প্রস্থ বের করবো এখন। রাস্তার প্রস্থ হচ্ছে এখানে 44, আমরা এখন ভাগ দিব এটাকে, 44 ভাগ আমরা দিব কত, 2 ইন্টু 3.1416, 1416 আসছে কত, 7.00, 7.002। এইটা হচ্ছে আমাদের কি, যেহেতু এখানে কি আছে মিটার না সেন্টিমিটার, মিটার আছে, তাহলে এটা হচ্ছে 7.002 মিটার হচ্ছে রাস্তার প্রস্থ। আশা করি প্রত্যেকেই আজকে 1 থেকে 5 নাম্বার পর্যন্ত অঙ্কগুলোর সমাধান এবং সূত্রগুলো ভালো করে বুঝেছো, এবং অবশ্যই প্রত্যেকে অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে আর সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।